পৃথিবী ও মহাবিশ্বের সৃষ্টি এমন এক রহস্যময় ঘটনা যা নিয়ে মানুষ যুগে যুগে চিন্তা করেছে। বিজ্ঞানীরা তাদের জ্ঞান দিয়ে এর কারণ ও প্রক্রিয়া খোঁজার চেষ্টা করেছে, কিন্তু ইসলাম এই রহস্যের এক চূড়ান্ত ও নির্ভুল ব্যাখ্যা দিয়েছে, যেখানে প্রতিটি সৃষ্টি আল্লাহ তাআলার প্রজ্ঞা ও ইচ্ছার প্রকাশ। কোরআন ও হাদিস আমাদের শেখায় যে এই পৃথিবী কেবল একটি জড় বস্তু নয়, বরং আল্লাহর সৃষ্টির এক নিখুঁত ও পরিকল্পিত বাস্তবতা, যেখানে প্রতিটি কণা, প্রতিটি প্রাণের মধ্যে নিহিত আছে সৃষ্টিকর্তার নির্দেশনা ও শক্তি। সবকিছুর স্রষ্টা, আর তিনি সবকিছুর তত্ত্বাবধায়ক। সূরা আজ-জুমার ৩৯-এর ২য় পারার ৬২ নম্বর আয়াত। সৃষ্টির আগে কিছুই ছিল না, তখন কেবল আল্লাহই ছিলেন। না আকাশ, না জমিন, না সময়, না স্থান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ছিলেন, তার আগে কিছুই ছিল না, তার আরশ ছিল পানির ওপর। সহিহ বুখারী হাদিস নম্বর 3191। এই হাদিস থেকে আমরা বুঝি পৃথিবী ও আসমান সৃষ্টির সূচনা আল্লাহর ইচ্ছা ও আদেশেই শুরু হয়েছে। আসমান ও জমিনের সৃষ্টি এক মহাবিস্ফোরণ ও বিন্যাস। অবিশ্বাসীরা কি দেখে না যে আসমান ও জমিন একত্রিত ছিল? অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম এবং আমি পানি থেকে সমস্ত জীবন্ত বস্তু সৃষ্টি করেছি। সূরা আল-আনবিয়া ২১-৩০। এই আয়াত আজকের বিজ্ঞানের বিগ ব্যাং থিওরির সাথে আশ্চর্যভাবে মিলে যায়। প্রথমে আসমান ও জমিন ছিল একক সত্তা, এক বিশাল গুচ্ছ বা পদার্থ। তারপর আল্লাহর আদেশে তা বিস্ফোরিত হয়ে আলাদা আসমান ও জমিনে রূপ নেয়। এরপর পৃথিবীকে এমনভাবে সাজানো হয় যাতে পানি, বায়ু, আলোক ও জীবন ধারণের উপাদান থাকে। ৬ দিনে পৃথিবী সৃষ্টি। তোমাদের প্রতিপালক আল্লাহ, যিনি আসমান সমূহ ও পৃথিবী ৬ দিনে সৃষ্টি করেছেন, তারপর আরশের ওপর অধিষ্ঠিত হয়েছেন। সূরা আল-আরাফ ৭-৫৪। ৬ দিন মানে মানুষের ২৪ ঘন্টার দিন নয়, বরং আল্লাহর নির্ধারিত সময়কাল। এর মাধ্যমে বোঝানো হয় সৃষ্টি হয়েছে ধীরে ধীরে, নিখুঁত পরিকল্পনায়, এক পর্যায় থেকে আরেক পর্যায়ে। কোনো কিছুই তাড়াহুড়ো করে হয়নি। প্রতিটি স্তর এক মহাজাগতিক প্রজ্ঞার বহিঃপ্রকাশ। তিনি তোমাদের জন্য পৃথিবীকে বিছানার মতো করেছেন এবং তাতে তোমাদের চলার পথ সৃষ্টি করেছেন। সূরা নূহ ৭১-১৯। আল্লাহ পৃথিবীকে এমনভাবে বিন্যস্ত করেছেন যাতে মানুষ সহজে চলাচল ও জীবনযাপন করতে পারে। পর্বত ভারসাম্য রাখে, নদী পানি সরবরাহ করে, বাতাস শ্বাস-প্রশ্বাসে সহায়তা করে, সূর্য ও চাঁদ সময় নির্ধারণ করে, আর গাছপালা খাদ্য দেয়। তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, তাতে জন্মিয়েছেন ফলমূল তোমাদের খাদ্যের জন্য। সূরা আল-বাকারা ২-২২। অর্থাৎ পৃথিবী কেবল বসবাসের জায়গা নয়, এটি এক দয়ার ক্ষেত্র যেখানে আল্লাহর রহমত প্রবাহিত। সৃষ্টির উদ্দেশ্য পরীক্ষা ও ইবাদত। আমি আসমান ও জমিন এবং এর মধ্যবর্তী সবকিছু নিরর্থকভাবে সৃষ্টি করিনি। সূরা সাদ ৩৮-২৭। আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। সূরা আজ-জারিয়াত ৫১-৫৬। অর্থাৎ আল্লাহ সৃষ্টি করেছেন এক নির্দিষ্ট উদ্দেশ্যে, যাতে মানুষ তাকে চেনে, কৃতজ্ঞ হয় এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে তাঁর আদেশ মেনে চলে। এই দুনিয়া হচ্ছে এক পরীক্ষা ক্ষেত্র, যার সফলতা জান্নাত আর ব্যর্থতা জাহান্নাম। মানুষ পৃথিবীর খলিফা। আমি পৃথিবীতে একজন প্রতিনিধি বা খলিফা স্থাপন করতে যাচ্ছি। সূরা আল-বাকারা ২-৩০। মানুষকে পৃথিবীর প্রতিনিধি বানানো হয়েছে যেন সে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, প্রকৃতিকে রক্ষা করে এবং আল্লাহর বিধান অনুসারে জীবনযাপন করে। এই দায়িত্বই মানুষের মর্যাদার প্রতীক এবং তার পরীক্ষার ক্ষেত্র। আল্লাহ নিখুঁত সৃষ্টিতে
কোনো ত্রুটি নেই। তুমি দয়াময়ের সৃষ্টিতে কোনো ত্রুটি দেখবে না। আবার দৃষ্টি ফেরাও, কোনো ফাঁক দেখতে পাও কি? সূরা আল মুলক ৬৭-৩। আকাশের তারকা, পৃথিবীর মাটি, সাগরের গভীরতা সবকিছুই এমনভাবে গঠিত যেখানে সামান্যতম অসামঞ্জস্য নেই। এটাই প্রমাণ যে এই সৃষ্টি কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং পরম জ্ঞানের পরিকল্পনা। হাদিসের আলোকে পৃথিবীর বিন্যাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করেছেন শনিবারে, পাহাড় সৃষ্টি করেছেন রবিবারে, গাছপালা সৃষ্টি করেছেন সোমবারে, অশুভ বস্তু সৃষ্টি করেছেন মঙ্গলবারে, আলোক সৃষ্টি করেছেন বুধবারে, প্রাণী সৃষ্টি করেছেন বৃহস্পতিবারে, আর আদমকে সৃষ্টি করেছেন শুক্রবারে। সহিহ মুসলিম। এই হাদিস থেকে বোঝা যায় যে পৃথিবীর সৃষ্টি ধাপে ধাপে সম্পূর্ণ হয়েছে। প্রতিটি ধাপে আল্লাহ একটি নির্দিষ্ট উপাদান সৃষ্টি করেছেন, যা পরের ধাপের ভিত্তি। সৃষ্টির রহস্য থেকে শিক্ষা। পৃথিবী ও মহাবিশ্ব আল্লাহর এক মহাশক্তির নিদর্শন। মানুষের দায়িত্ব হল এই সৃষ্টির প্রতি কৃতজ্ঞ থাকা, অপচয় না করা, প্রকৃতিকে রক্ষা করা। প্রতিটি সৃষ্টি আমাদের জন্য এক আয়াত, মানে চিহ্ন, যা আল্লাহর অস্তিত্ব ও মহিমার সাক্ষ্য বহন করে। নিশ্চয়ই আকাশমণ্ডলীয় পৃথিবীর সৃষ্টিতে রাত ও দিনের পরিবর্তনে বুদ্ধিমানদের জন্য নিদর্শন রয়েছে। সূরা আল ইমরান ৩:১৯০। পৃথিবীর সৃষ্টির রহস্য শুধুমাত্র বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না। ইসলাম জানায় এই পৃথিবী হলো এক মহামূল্যবান পরীক্ষার স্থান, যেখানে আল্লাহ মানুষকে জ্ঞান, চিন্তা ও ইচ্ছা শক্তি দিয়েছেন যেন সে সত্যকে চিনে নেয়। আকাশের নক্ষত্র, সমুদ্রের ঢেউ, পাখির উড়ান সবই বলে দেয় যে কোনো কিছুই নিজে নিজে সৃষ্টি হয়নি, বরং এক পরম স্রষ্টার আদেশেই এই বিশাল বিশ্বব্রহ্মাণ্ড প্রতিষ্ঠিত। তিনি বললেই তা হয়ে যায়। কুন মানে হও, আর তা হয়ে যায়। সূরা ইয়াসিনের ৩৬ নম্বর সূরার ৮২ নম্বর আয়াত।